নিজের কাজ করবি আর স্বামীর কাজ করবি, কোনো শ্বশুর শাশুড়ি কাজ করতে যাবি না। যদি বেশি কিছু বলে ব্যাগ গুছিয়ে সোজা আমার বাড়ি চলে আসবি, আর এটাও তোর নিজের বাড়ি। মা, বল তারপর কি হয়েছে? ঠিক আছে, আজকে তো রাত হয়ে গেছে, আজকে রাখ, কালকে দিনের বেলা আমাকে ফোন করে সব বলবি, তারপরে আমি বলছি তুই কি করবি। যখন দেখছো আমি ফোনে কথা বলছি তখন কি তোমার কথা বলার দরকার ছিল? বলো কি বলবে এবার। না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার খাবারটা কি দিয়ে দেবো? যখন খাওয়ার সময় হয়ে গেছে দেখছো, তো খাবারটা দিয়ে দাও, আবার জিজ্ঞেস করার কি দরকার? আচ্ছা মা, ঠিক আছে। মা, বলছিলাম দুধটা তো কিছুক্ষণ আগে গরম করেছিলাম, তো ওটা থেকে হয়ে যাবে নাকি আবার গরম করতে হবে? একটু উঠে এসে দেখুন না। তুমি কি নাটক করো? তুমি জানো না আমি কিরকম গরম খাই? যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে একদম। আয়শা, তুমি দাঁড়াও এখানে। তুমি যে খাবারটা বেড়েছো ওটা আমি খাবো। মার যদি খাবার খেতে হয় মা নিজে বানিয়ে নেবে, অথবা দিদিকে বলবে, দিদি এসে বানিয়ে দিয়ে যাবে। তুই কি কথা বলছিস এগুলো? তো দিদি কেন বানাতে আসবে খাবার? আমি ঠিকই বলেছি। ও তোমার মেয়ে হয়ে যখন তোমাকে খাবার বানিয়ে দিতে পারবে না, তাহলে ও তো তোমার বউ, ও তোমার জন্য রোজ রোজ খাবার কেন বানাবে? কারণ ও এই বাড়ির বউ, আমার সেবা করা, আমার যত্ন করা, এই বাড়ির প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা ওর ডিউটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কথা অনুযায়ী ঘরের বউদের কর্তব্য যে শ্বশুর শাশুড়ির সেবা করা, শ্বশুর শাশুড়িকে যত্ন করা, তাদের সব কাজ করে দেওয়া, তাই তো? হ্যাঁ। তাহলে এই নিয়মটা দিদির ওপর কেন লাগু হয় না? তুমি দিদিকে শেখাচ্ছ ফোন করে যে শ্বশুর শাশুড়ির কোনো কাজ করবি না, শুধু নিজের স্বামীর কাজ করবি। তাহলে সেই হিসাব মতন তো ওরও উচিত তোমাদের কোনো কাজ না করা, আমার কাজটাই শুধুমাত্র করা, আমারই খেয়াল রাখা, আমারই যত্ন করা। তুমি যদি মনে করো যে দিদি এই বাড়ির চাকরানি নয়, তাহলে ও এই বাড়ির চাকরানি নয়। আর তোমাকেও আমি একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে এই বাড়িতে যদি তোমার রান্না করতেই হয়, শুধুমাত্র দুজনের রান্না করবে, তোমার আর আমার, আর কারোর জন্য যাতে এই বাড়িতে কোনো রান্না না হয়। যদি তার খেতে ইচ্ছা হয় তাহলে সে বাইরে থেকে খেয়ে আসে, অথবা নিজের রান্না নিজেই করে নেয়। চলো খেয়ে নেবো আমরা এখন।